আসতে মোটামুটি সন্ধ্যার পরে রাত হয়ে যায়, কিন্তু আমরা ভাল্লুকের দেখা পাইনি। আপনার কপাল ভালো হলে আপনি হয়তোবা ভাল্লুকের দেখা পাইতেও পারেন। তো আমরা আমাদের গাইডের সাথে বলেন আমরা বাসায় ব্যাক যাচ্ছিলাম, অনেক রাত হয়ে গেছিলো। ওই কারণে লাইট জ্বালিয়ে আমরা ট্রেলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে গেছিলাম পরবর্তী দিনের প্ল্যান করার জন্য। এখন যে আমরা ঘুমাবো, খাবো, খেয়ে আমরা পরের দিন আবার টাওয়ারে। পরের দিন আপনারা সকাল সকালে সে টাওয়ারে এসে আপনারা পাখির ছবি তুলবেন। অনেক রকম পাখি পান, ওইগুলো তো আপনাদের দেখাইছি ভিডিওর ভিতরে। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, কখন কি পাখি পাওয়া যায় কেউ কল্পনাও করতে পারবে না। এই যে ভাইরা ক্যামেরা সব দেখছে কি কি ছবি টবি পাইছে। তো এটা মোটামুটি 10 তলার সমান। আর এখান থেকে না দাঁড়ালে কত সুন্দর আর পাখির ডাক, এটা কল্পনাই করা যায় না। তো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে একটা মা বানর বাচ্চা নিয়ে লাফ দিয়ে ও এক গাছ থেকে আর এক গাছে চলে গেল। তো ওইটা একটা ভিডিও করলাম। আসলে মূলত অনেক ভয় পাচ্ছিল। এটা অনেক প্রায় 1 থেকে 2 তলা উঁচু হবে, একটা গাছ থেকে আরেকটা গাছের ডাল লাফ দিল। ওটা দেখে আমাদেরই ভয় লাগছিল প্রচুর পরিমাণে। তো ওয়াচ টাওয়ার থেকে আপনি মাঝে মধ্যে দেখবেন যে মটুসি লাল কালারের ক্রিমসন সানবার্ড, এটা আসলেই অনেক সুন্দর। মাঝে মধ্যে হয়তোবা কপালে থাকলে মায়া হরিণও চলে আসতে পারে টাওয়ারের নিচে, যেটা আমরা পাইছিলাম। তো এখান থেকে মায়া হরিণের ছবি তোলার পরে আপনার একটা বড় পুকুর আছে, এটা কাউকে বললে হয়তোবা দেখাই দেবে। অবশ্য জঙ্গল তো, এখানে মানুষ টানুষ নাই। তো এখানে আমরা ছবি তোলার জন্য অনেকজন মানুষ দাঁড়াইছিলাম। এখানে দেখবেন যে হনুমান, বানর এইগুলা পানি খেতে আসে বিকাল হইলেই। আর কিছু পাখি আছে, পাখি পানি খেতে আসে। বানরগুলা মাঝে মধ্যে মারামারি করে তাদের লোকেশনটা নিজের করে নেওয়ার জন্য। তো মাঝে মধ্যে 2-1টা বক এখানে এসে মাছ খাওয়ার জন্য বসে থাকে। কপাল ভালো হলে 2-1টা পায়ও। এখানে অনেক রকম পাখি আসে, যেগুলো সবগুলোর নাম আমি সঠিক জানি না।